Happy anniversary. সময়কে যদি ধরে রাখা যেত তাহলে প্রত্যেকটা মানুষই তাদের সময়টাকে ধরে রাখতো, কিন্তু সময় তো নদীর স্রোতের মতোই বহমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হাজবেন্ড গাজীপুর থেকে ফেনী নিয়ে আসলো আমাদের অ্যানিভার্সারি পালন করার জন্য। 26 জুলাই ছিল আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী। এই 5 বছর কিভাবে উদযাপন করব সেটা একদম 1 বছর ধরে প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু সবকিছু তো আসলে নিজের মতো করে হয় না। দেশে যে পরিস্থিতি ছিল, ভাবিই না যে ফেনী আসতে পারবো, একসাথে সময় কাটাতে পারবো। বাট তারপরে সবকিছু উপেক্ষা করে যখন কারফিউ একটু শিথিল হয় তখন আমার হাজবেন্ড গিয়ে আমাকে নিয়ে আসে। তারপর বাবা আর মেয়ে মিলে গিয়ে কেক নিয়ে আসলো। আমার আসলে ওই দিন একটু বেশি মন খারাপ ছিল, কারণ বাড়িতে অনেকদিন ছিলাম আর বাড়ি থেকে চলে আসলে প্রথম 2-1 দিন বেশি খারাপ লাগে। আর মেয়ের তো একটু মন খারাপ হয়েছে, কারণ সে আগেই কেকটা কেটে চেয়েছিল, আমি ধমক দিয়েছি, এতেই তার মন খারাপ হয়ে গিয়েছে। আর এই তো ফুলগুলো হচ্ছে আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে দিয়েছে, যদিও সেগুলো আমি ভিডিও করি না। তারপরে তো মেয়ে কেক কাটার জন্য এত পাগল হয়ে গিয়েছে, আর সে তো তার পাপার দেখা দেখে আমাকে ফুল দিবে। বাট মেয়ের সাথে আমার এই ভালোবাসার এই যে আদান প্রদানটা, সেটা তো ভিডিওতে না নিয়ে পারা যায় না। এই তো আমরা 3 জন মিলে কেক কাটছি, আর ইনায়া তো এবার বারবারই বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ওকে শিখিয়ে দিল, একটু পরে ভুলে যাচ্ছে অ্যানিভার্সারি বলতে। বাট মেয়ে এই ফার্স্ট আমাদেরকে উইশ করেছে, এটা যে আমাদের জন্য কতটা আনন্দের সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর সবচেয়ে বড় কথা হলো ইনায়া এই প্রথম আমাদের সাথে অ্যানিভার্সারি কেক কাটছে এবং কেক খাচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। বিশেষ করে এই মানুষটা, যে মানুষটা 5টা বছর আগে আমার হাতটা ধরেছিল, কোনোদিন একটা মুহূর্তের জন্য আমাকে কষ্ট দেয় নাই। হয়তো বা মাঝে মাঝে মান অভিমান হয়, এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়, বাট সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। সবার কাছে একটাই প্রার্থনা যে আশেপাশের যেন বদনজর আমাদের না লাগে, সেই দোয়াই করবেন। আর ইনা এবার বেশি খুশি হয়ে গিয়েছে, সে তার মামা পাপার সাথে কেক কাটতেছে। মানে সবকিছু মিলে অনেক ভালো কেটেছে এই দিনটা। যদিও আশেপাশে এত খারাপ পরিস্থিতি ছিল, যে জন্য মনটাও খারাপ ছিল। আর এবার প্ল্যান ছিল যে বাড়িতেও সবার সাথে মিলে কেক কাটবো, বাট যেহেতু চারপাশে পরিবেশ খারাপ হয়ে গিয়েছে, কখন কি হয় না হয়, এর জন্য চলে এসেছি। হাজবেন্ডেরও ছুটি ছিল না, বাট বাড়িতে খুব মিস করেছি। তবে মায়ের হাতের খাবারটা মিস করি নাই, কারণ আম্মু হচ্ছে আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছে যেহেতু অ্যানিভার্সারি। আর বাসা থেকে আসলে তো নর্মালি খাবার দিয়েই দেয়। এবার তেহারি রান্না করে দিয়েছে, আর এটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার দুইটাই করেছি। অ্যানিভার্সারি খাবারও হয়ে গেল। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।